হ্যালো বন্ধুরা, আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। তো তোমাদের পরীক্ষায় কিন্তু অনেক সময় দেখা যায় যে ইমেল চলে আসে। ইংরেজি পরীক্ষায় এই ইমেল আসে। তো এই ইমেল লেখার কিন্তু একটা ফরম্যাট আছে যে তুমি কিভাবে ইমেল লিখতে পারবে। তো এটা যদি পারো তুমি যে কোনো ইমেলই তুমি লিখতে পারবে খুব সহজে। তো চলো কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আর তুমি যদি আগেই বলিনি, তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবে। তো ফার্স্টে দেখো, প্রথমে ফ্রম এটা লেখা শুরু করবে। ফ্রম লেখা দিয়ে ফ্রম হলো ইমেলটা যার কাছ থেকে যাচ্ছে তার ইমেল আইডি। যখন আমি এখানে লিখেছি raz12@gmail.com। আর একটা কথা যে এগুলোর টু কিংবা ফর্ম এগুলোর যেটা লিখতে যাবে এটার এই ইমেল আইডির প্রথম অক্ষর কিন্তু ছোট হাতের অক্ষরে হবে। এই যেটা দেখো ছোট হাতের লিখছি, এটা ছোট হাতের হবে। তো অবশ্যই এই দুইটা ছোট হাতের করে লিখতে হবে, বড় হাতের দিলে কিন্তু হবে না। তো তার ইমেল আইডি দিবে আর যাকে পাঠাবে টুতে তার ইমেল আইডিটা দিবে। তো এটা গেল ফ্রম। আর টু, তারপরে হলো সেন্ট কীভাবে লিখবে, প্রথমে তারিখ তারপরে মাসের নামটা অবশ্যই এইভাবে লিখে দিবে, এই ফেব্রুয়ারি জানুয়ারি এভাবে লিখে দিবে, তারপরে 2024, তারপরে হলো এই যেই তারিখে পাঠাবে তার কী বার ছিল সেই বারটা আর সময়টা এইভাবে দিবে। তারপরে হলো সাবজেক্ট বিষয়ে প্রশ্নে কিন্তু লেখা থাকে যে ইমেলটা কী সম্পর্কে এসেছে। যদি এই প্রিপারেশন ফর এসএসসি এক্সাম নিয়ে আসে তাহলে সেটা লিখবে, প্রিপারেশন ফর এইচএসসি এক্সাম তাহলে সেটা নিয়ে লিখবে, মানে সাবজেক্ট যেটা থাকবে ওইটা লিখবে। তারপর ডিআর, তারপরে যে বললাম তো যাকে পাঠাবে, এই যেমন এখানে টু কাকে পাঠাচ্ছি, জিহাদকে, তো এখানে জিহাদ। তারপর লিখবে অ্যাট ফার্স্ট টেক মাই লাভ, আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ, আই এম অলসো ফাইন বাই দ্য ব্লেসিং অফ অল। তারপরে এখান থেকে ওই ইমেলটা সম্পর্কে তোমার একটু কমপক্ষে ধারণা থাকতে হবে। তারপর ওই ধারণা অনুসারে ওখান থেকে 3 থেকে 4টা লাইন, 4টা লাইন থেকে একটু বেশি লিখলে ভালো হয়, তাহলে কিন্তু তুমি অনেক মার্ক দেবে স্যারে। তো এখানে 4 থেকে 5টা লাইন লিখে দিবে। তারপরে এই মাঝখান দিয়ে এই বললাম তো 4 থেকে 5টা লাইন লেখার পরে তারপরে লিখবে নো মোর টুডে, হ্যাভ এ নাইস ডে বা নো মোর টুডে, রাইট টু মিশন, যেটা খুশি লিখতে পারো। তারপরে ইউ লাভলি ফ্রেন্ড, এই যে ফ্রম মানে ইমেলটা কার কাছ থেকে যাচ্ছিল, রাজ, তো এখানে কিন্তু রাজ লিখবে। এখানে ভুলে আবার অন্য কারো নাম লেখো না। আর অনেক সময় দেখা যায় যে প্রশ্নে উল্লেখিত করে দেয় যে এই নাম দিয়ে লিখতে হবে, তো তখন সেই নাম দিয়ে কিন্তু লিখবে, অন্য কোনো নাম দিলে আবার কিন্তু ইমেল কাটা দিয়ে দিতে পারে। তো এইভাবে তোমরা যে কোনো ইমেল লিখতে পারো। তো এটাই ছিল ইমেল লেখার নিয়মটা। এরপরে লেটার লেখারও নিয়ম আছে, তো সেটা হচ্ছে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। তো এই ছিল আজকে ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে রাখবে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।